ডিয়ার নাইটস, যারা অলরেডি স্প্রাউট গিগস অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করছেন তারা অনেকে হয়তো জানেন যে বিভিন্ন কারণে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। তো একটা ডিভাইসে একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার পরে সেম ডিভাইসে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা যদি কাজ করতে যাই তাহলে নতুন অ্যাকাউন্টও আমাদের সাসপেন্ড হয়ে যাওয়ার একটা ভয় থাকে, বা অনেকেরই সাসপেন্ড হয়ে যাচ্ছে, কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে লগ ইনই করতে পারছে না। তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা পদ্ধতি নিয়ে এসেছি যে পদ্ধতিটা অ্যাপ্লাই করলে আপনার একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার পরেও আপনি সেম ডিভাইসে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন। তো যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে রয়েছে তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যারা নতুন রয়েছেন, যাদের প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করে যারা স্প্রাউট গিগসে কাজ করছেন, তারাও অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন, কারণ ভবিষ্যতে গিয়ে আপনাদের এটা অবশ্যই কাজে লাগবে। তো পুরো ডিটেলস আমি দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ডেস্কটপে কাজটা করবেন, তারপরে দেখাবো মোবাইলে কিভাবে কাজ করবেন, এবং ভিডিও শেষের দিকে আমি কিছু টিপস আপনাদের সামনে আলোচনা করব, কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো যেগুলি অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে। যদি আপনারা সেগুলি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে নতুন ক্রিয়েট করা অ্যাকাউন্টও আপনাদের সাসপেন্ড হয়ে যাওয়ার একটা ভয় থেকে যাবে। তো অবশ্যই ভিডিওর শেষের কথাগুলো অবশ্যই শুনবেন এবং সেগুলো মেনে কাজ করার চেষ্টা করবেন। তো আসুন আগে আমরা প্রুফটা দেখে নিই যে আমি একটা ডিভাইসে কটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি রেখেছি, আপনাদেরকে সেটা দেখাই। দেখুন আমার ডেস্কটপে বর্তমানে মোট এখানে 15টা ক্রম ব্রাউজার এবং এখানে একটা, টোটাল 16টা ক্রম ব্রাউজার কিন্তু আমার এই একটা ডেস্কটপে ওপেন করা আছে। আমি এখানে চাইলে 100-200টা ক্রম ব্রাউজারও এখানে ওপেন করে নিতে পারি। তো আমি আপনাদেরকে দেখাবো, এই দেখুন এই দুটি ক্রম 2 এবং ক্রম 3 এই দুটি ক্রমে আমি অলরেডি স্প্রাউট গিগস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি। দেখুন এটা হচ্ছে স্প্রাউট গিগস এর ওয়েবসাইট। আমি একবার রিফ্রেশ করে আপনাদেরকে দেখিয়ে দিই। এই ওয়েবসাইটে দেখুন এখানে আমি যদি লগ ইন করি তাহলে এখানে একটা আমার অ্যাকাউন্টে আমি লগ ইন হয়ে যাব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাতে প্রোফাইলের নেম আছে হাবিব হামিদ, ঠিক আছে। এটা 00 এখন আর্ন ব্যালেন্স, কারণ এই মুহূর্তে এখনো কোনো কাজ আমি করিনি, জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য আমি এগুলো ক্রিয়েট করে রেখেছি। তো যারা অলরেডি কাজ করছেন তারা জানেন যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি যদি সেম ডিভাইসে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান তাহলে সাথে সাথে সেটা ব্যান হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেটা সাসপেন্ড হয়ে যাবে, নতুন অ্যাকাউন্টটা আপনি প্রবেশই করতে পারবেন না। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই সেম ডিভাইসে আমার এটা একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে রেখেছি, হাবিব হামিদ নাম আছে। আর একটা অ্যাকাউন্ট দেখুন আর একটা ক্রম ব্রাউজারে এখানে ওপেন করা আছে। দেখুন এখানে আমি যদি লগ ইন করি তাহলে দেখতে পাবেন এটার প্রোফাইলের নাম দেওয়া আছে, দেখুন কবিরা আহমেদ, ঠিক আছে। তাহলে দুটো আমি এই মুহূর্তে আপনাদেরকে প্রোফাইল দেখালাম, এখানে স্প্রাউট গিগসের দুটো অ্যাকাউন্ট আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। একটা হচ্ছে এইটা দেখুন হাবিব হামিদ, আর একটা হচ্ছে এটা কবিরা আহমেদ, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে প্রুফ, আপনাদেরকে দেখালাম। তো এবার কথা হচ্ছে যে আপনারা কিভাবে কাজ করবেন। দেখুন ডেস্কটপে কাজ করতে গেলে এইভাবে আপনাদেরকে মাল্টিপল এরকম ক্রম ব্রাউজার ওপেন করতে হবে, ঠিক আছে। মাল্টিপল ক্রম ব্রাউজার এইভাবে কিভাবে করবেন, এক ক্লিকে আপনি চাইলে 100টাও এরকম ক্রম ব্রাউজার আপনি ওপেন করে নিতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে যে স্টেপগুলি বলছি আপনারা সেগুলি ফলো করে চলবেন। তো দেখুন এর জন্য এই যে মাল্টিপল ক্রম ব্রাউজার আমি ওপেন করেছি, তো এই ওপেন করতে গেলে আপনাদেরকে একটা সফটওয়্যারের প্রয়োজন, একদম খুবই ছোট একটা সফটওয়্যার। আমি এই ভিডিওর মধ্যে যে সমস্ত অ্যাসেটগুলি ব্যবহার করেছি সমস্ত কিছুই আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে এগুলো এই সফটওয়্যার বলুন বা যে যে বিষয়গুলি রয়েছে সমস্ত কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখানে গিয়ে যুক্ত হয়ে যান। টেলিগ্রাম চ্যানেলে আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস আমি সেখানে শেয়ার করে থাকি, যেগুলো ছোট ছোট বিভিন্ন জিনিসও যেগুলো ভিডিও বানানোর প্রয়োজন হয় না, সেই ধরনের টিপসগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, এবং আমি আজকে যে সফটওয়্যারটা আপনাকে দেখাচ্ছি সেই সফটওয়্যারটা আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো দেখুন আমি এখানে আপনাদেরকে দেখাই, এই যে ক্রম প্রোফাইল জেনারেটর, এইটা হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে। একদম কত কেবি বুঝতে পারছেন, 361 কেবি সাইজ, খুবই ছোট একটা সফটওয়্যার। তো আমার অলরেডি ওখানে 16টা ক্রম ব্রাউজার ওপেন করা রয়েছে, 15টা 16টা। আমি এখানে আরো কিছু আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি কিভাবে করবেন। দেখুন প্রথমে সফটওয়্যারটাকে ওপেন করে নেবেন, ঠিক আছে। এরপরে আপনি কতগুলি ক্রম ব্রাউজার ওপেন করতে চান জাস্ট সেটা এই ঘরে লিখে দেবেন। আমার যেহেতু অলরেডি 15টা আছে তো আমার এখানে 16 নাম্বার থেকে শুরু হবে, ঠিক আছে। আপনাদের 1 থেকেই শুরু হবে, কিন্তু আমার 16 নাম্বার থেকে শুরু হবে, ওই জন্য আমি এখানে 16 লিখলাম। এবং আমি আর 5টি ক্রিয়েট করতে চাইছি, আর 5টি আমার যেন ক্রম ব্রাউজার ক্রিয়েট হয় আমার ডেস্কটপে, সেই জন্য আমি 5 লিখলাম। এখানে ভাষাগুলো আপনারা বুঝতে পারবেন না, ভাষা আমার বুঝেও দরকার নেই, জাস্ট আপনারা এখানে সংখ্যাটা লিখে দেবেন কটি ক্রম ব্রাউজার আপনার দরকার। এরপরে এই বাটনে ক্লিক করবেন, দেখুন কমপ্লিটেড লেখা হচ্ছে, ওকে করে দিলে আমি আপনাদের ডেস্কটপ স্ক্রিনে গিয়ে দেখাই। এই দেখুন
ছিল কত 15টা, 16, 17, 18, 19, 20, এই যে 5টি টোটাল এখানে আরো অ্যাড হয়ে গেল। তো এইভাবে আপনাদের ডেস্কটপে মাত্র একটি বা দুটি ক্রোম ব্রাউজার আপনারা এইভাবে ওপেন করে নেবেন, ঠিক আছে। ওপেন করে নেওয়ার পরে আপনাদেরকে নতুন যে জিমেল আইডি আছে আপনাদের, মানে নতুন একটা জিমেল আইডি আপনারা হয় ক্রিয়েট করবেন, আর যদি আপনাদের নতুন জিমেল আইডি থেকে থাকে যেটা আপনারা স্পার্কগিক্সে আগে ব্যবহার করেননি, সেই রকম একটা জিমেল আইডি দিয়ে আপনারা নতুন করে এখানে সাইন আপ করবেন। তো সাইন আপের প্রসেস আশা করছি আপনাদের জানা আছে, তবে যদি কারো না জানা থাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে এবার প্রথমে এটা দেখে নিন যে এইভাবে যখন ক্রোম ব্রাউজার যখন ওপেন হয়ে যাবে আপনার ডেস্কটপে, তো সেটাতে কীভাবে লগ ইন করবেন। তো এর জন্য দেখুন আমি 1 আর 2 আর 3টা দেখিয়েছি, আপনাদেরকে 4 নাম্বারটা দেখাই। এখানে ডবল ক্লিক করার পরে দেখুন এখানে যে আইকনটা উঠছে, এই আইকনে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে আপনার যে জিমেল আইডি রয়েছে সেই জিমেল আইডি আপনাকে এখানে অ্যাড করতে হবে। আমার এখানে অলরেডি এতগুলো অ্যাড করা আছে, এই জন্য এগুলো শো করছে। আপনি জাস্ট এই অ্যাড বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাড বাটনে ক্লিক করার পরে সাইন ইন বাটনে ক্লিক করবেন, বা ক্রিয়েট উইদাউট অ্যান অ্যাকাউন্ট এখানে কন্টিনিউ করা যাবে না, আমাকে সাইন ইন করতে হবে। তো সাইন ইন বাটনে ক্লিক করার পরে আমাকে আমার যে জিমেল আইডি যদি থেকে থাকে তাহলে সেই ইমেল আইডি আমি এখানে দেবো। এরপরে নেক্সট বাটনে আমি পাসওয়ার্ড দেবো, তারপর লগ ইন করে নেবো। আর যদি আমাকে নতুন জিমেল আইডি ক্রিয়েট করতে হয় তাহলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব ফর পার্সোনাল ইউজ। এরপরে দেখুন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন, তারপরে জিমেল আইডি, এগুলো নিশ্চয়ই আপনাদের জানা আছে, তো এগুলো আমরা নিজেরাই করে নিতে পারবেন। আমি এটা দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে একটা লগ ইন করে আপনাদেরকে দেখাই। দেখুন এখানে এই যে সাবা নাম দেওয়া আছে, এটাই আপনাকে ওপেন করে দেখাই। এই সাবা নামে আমি নতুন একটা এখানে স্পার্কগিক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাহলে আপনাদের মানে বুঝতে আরো সুবিধা হবে। তো এর জন্য আমি এখানে স্পার্কগিক্স লিখে সার্চ করি। এরপর চলে গেলাম স্পার্কগিক্সের ওয়েবসাইটে, চলে আসবেন আপনারা। এখানে আমি জিমেল আইডিটা খুলে রেখেছি কারণ এখানে আমার মেল আসবে। এরপর দেখুন সাইন আপ বাটনে ক্লিক করতে হবে আমাদেরকে। সাইন আপ বাটনে ক্লিক করলাম। তো আমাদেরকে কি কি ফিল আপ করতে হবে, প্রথমে আমাদের রিয়েল নেম দিতে হবে, তারপর ইমেল আইডি, পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড আবার দিতে হবে, নিক নেম চুজ করতে হবে একটা ইউনিক, এরপরে কান্ট্রি চুজ করতে হবে। তারপরে আমি প্রসেসটা আপনাদেরকে করে দেখাই। তো এখানে যেহেতু সাবা নাম দেওয়া আছে, তো সাবা ইয়াসমিন আমি এখানে নাম দিলাম। ইমেল আইডি এটা হচ্ছে @gmail.com, ঠিক আছে। এবার পাসওয়ার্ড চুজ করতে হবে একটা আপনাদেরকে। পাসওয়ার্ডটা অবশ্যই একটাতে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার মানে @ বা এই ধরনের কিছু থাকতে হবে, এবং তার সঙ্গে ডিজিট বা নাম্বার দিয়ে দেবেন, তাহলে সেটা একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে। এখানে নিক নেম দিতে হবে। তো নিক নেম আমি এখানে সাবা ইয়াসমিন একসাথে দিয়ে দিলাম। এরপর কান্ট্রি আমার এখানে ইন্ডিয়া আমি চুজ করে নেব। যারা বাংলাদেশে রয়েছেন তারা বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আই এম ফ্রিল্যান্সার অপশনে টিক দেওয়াই থাকবে, যেহেতু আমরা কাজ করব তবে এখানে চেঞ্জ করার কিছু দরকার নেই। এরপর আই এগ্রি, সেন্ড মি নিউজ, এই অপশন দুটো টিক দেওয়ার পরে সাইন আপ বাটনে ক্লিক করব। আচ্ছা, পাসওয়ার্ডটা আমাকে এরপরে সাইন আপ বাটনে ক্লিক করলেই দেখুন অলমোস্ট আপনারা এখানে এটাকে অন করে যদি রাখেন তাহলে কি হবে না, আপনাদের পাসওয়ার্ডটা অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে। যখন আপনি লগ ইন করবেন তখন পাসওয়ার্ডটা অটোমেটিক নিয়ে নেবে, আপনাকে নতুন করে কিছু দেওয়ার দরকার হবে না। তো আমাকে এখানে ভেরিফাই করতে বলছে, এখন বর্তমানে আমি এসব ঝামেলা করতে যাবো না। তো এবার দেখুন আমাকে লগ ইন পেজে যেতে বলছে, তার আগে আমাকে এখানে আমার ইমেল আইডিটা এখানে ভেরিফাই করে নিতে হবে। তো আমি মেলে যাওয়ার পরে দেখুন মেল চলে এসেছে স্পার্কগিক্সে, আমি আরেকবার দেখিয়ে দিই। দেখুন এখানে মেল চলে এসেছে, তো এই মেলটাকে আমাকে ভেরিফাই করে নিতে হবে, এই জন্য ক্লিক করলাম। এরপরে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনাদের মানে যে ইমেলে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে না, এখানে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার সময় আপনার যে মেল আইডি আর পাসওয়ার্ডটা যখন সাইন আপ করার সময় দিয়েছেন সেটা অবশ্যই এখানে দিয়ে দেবেন। দেখুন আমার অলরেডি চলে এলো। এরপরে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন লগ ইন হয়ে যাবে। দেখুন নতুন অ্যাকাউন্ট এটা ক্রিয়েট হলো, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ অ্যাকাউন্ট। এখানে দেখুন সাবা ইয়াসমিন আপনাদেরকে এই মুহূর্তে দেখালাম, সাবা ইয়াসমিন, ঠিক আছে।
তো নতুন অ্যাকাউন্ট তো আমার ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমি চাইলে এখান থেকে কাজ করতে পারবো। দেখুন মাইক্রো জবসে মানে ক্লিক করব, ফাইন্ড জবসে ক্লিক করব। এরপরে নতুন যখন একটা কাজ আমি করতে যাব তখন একটা ফর্ম আমার সামনে ওপেন হবে, এই ফর্মটাকে আমি ফিল আপ করতে হবে। তো এটাও আমি আপনাদেরকে বলে দিই। দেখুন এখানে প্রথমে আমার ডেট অফ বার্থ দিতে হবে, মানে যার নামে অ্যাকাউন্টটা হয়েছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে তার ডেট অফ বার্থ দেবেন, সঠিকটাই দেবেন এখানে, মানে ভুলভাল বা অন্য কিছু দেওয়ার দরকার নেই, সঠিক দেবেন। আচ্ছা এখানে মেল বা ফিমেল চুজ করে নেবেন, আগে ডেট অফ বার্থ দেবেন। এরপরে আপনার লোকাল যে সিটি রয়েছে, আপনি যদি গ্রামে বাস করে থাকেন তাহলে আপনার আশেপাশে যে সিটি রয়েছে, শহর, সেই সিটির এখানে নাম দেবেন। এরপর পোস্টাল অ্যাড্রেসটা দেবেন, পোস্টাল কোড। এরপর একটা সিকিউরিটি কোশ্চেনে আপনি হয়তো দিতে পারেন যে আপনার প্রথম স্কুল কোনটা ছিল, বা যদি আপনাদের সিকিউরিটি কোশ্চেন যাই হোক একটা কি চুজ করবেন এবং তার অ্যান্সারটা এখানে দিয়ে রাখবেন। এটা পরবর্তী সময় যদি অ্যাকাউন্ট কোনো কারণে মানে ওপেন করতে না পারেন তখন এটা কাজে লাগে। এরপরে সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এটা একবারই ফিল আপ করতে হবে, তারপরে এবার আপনি কাজ করতে পারবেন। তো এই হচ্ছে প্রসেস। এই প্রসেসে যদি আপনি কাজ করেন তাহলে আপনি একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার পরেও নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাথে সাথেই কাজ করতে পারবেন, কোনো রকমের অসুবিধা হবে না। আর ভিডিও শেষে আমি যে টিপসটা দেবো সেটা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে, তাহলে আপনার কোনো রকমের কোনো সমস্যা মানে কাজ করতে গিয়ে স্পার্কগিক্সে হবে না। তো চলুন এবারে। তো দেখুন মোবাইলে মাল্টিপল ক্রম মানে ব্যবহার করাটা আরও সহজ। তো এর জন্য দেখবেন অনেকেরই সেটিংসে থাকবে ডুয়েল অ্যাপের অপশান। তো আপনারা সেটিংসে যাবেন, এই সেটিংসে সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করবেন ডুয়েল অ্যাপ লিখে, ডুয়েল অ্যাপ লিখে সার্চ করবেন। ঠিক আছে, এখানে দেখুন আমার অ্যাপ ক্লোনার লিখে আসছে, অনেকে লেখা থাকবে ডুয়েল অ্যাপ। তো আপনারা এই অ্যাপ ক্লোনার বা ডুয়েল অ্যাপ এই অপশানে ক্লিক করবেন। তাহলে এখানে দেখুন এই যে অ্যাপগুলি শো করছে, এই সমস্ত অ্যাপগুলির আমরা ক্লোন মানে আর একটা অ্যাপ ক্রিয়েট করে আমরা দুটি অ্যাপই ইউজ করতে পারি। তো এখানে আমার এখানে ক্রম ব্রাউজার শো করছে না, নিচেতে অ্যাপস দ্যাট ক্যান বি ক্লোনড এই যে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করলে এখানে আরও কিছু অ্যাপ্লিকেশন চলে আসার কথা, কিন্তু এই মুহূর্তে সেটা কাজ করছে না। তো যাদের এইভাবে যারা ডুয়েল অ্যাপ ক্রিয়েট করতে পারবেন আপনাদের নিজেদের মোবাইলের সেটিংসে গিয়েই, তারা এইভাবে নতুন করে আর একটা ক্রম ব্রাউজার ওপেন করে নেবেন বা ক্লোন করে নেবেন। আর যদি এইভাবে কেউ না পারেন তাদের জন্য বেস্ট অপশান হচ্ছে, দেখুন আমার কাছে একটা অ্যাপ রয়েছে ক্লোন অ্যাপ, এটা আপনারা পেয়ে যাবেন, আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে এই অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, কিংবা আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে, এখানে গিয়ে আপনারা সার্চ করবেন ক্লোন অ্যাপ লিখে সার্চ করবেন, এই যে ডুয়েল অ্যাপ বা ক্লোন অ্যাপ লিখে সার্চ করবেন। তাহলে এই যে অ্যাপ্লিকেশানে দেখতে পাচ্ছেন এটা বেস্ট একটা অ্যাপ্লিকেশান আমার ইনস্টল করাই রয়েছে। আপনারা দেখুন আমি এখানে ওপেন করতে পারি। তো আপনারা এটাকে এখানে ইনস্টল করে নেওয়ার পরে এখানে ওপেন করবেন। ওপেন করার পর দেখুন আমি এখানে ক্রম ব্রাউজার অলরেডি অ্যাড করে রেখেছি। আপনারা এইভাবে কীভাবে অ্যাড করবেন, দেখুন যখন প্রথমবার ওপেন করবেন তখন এই ক্রম আপনাদের এখানে থাকবে না, এটা পুরো ফাঁকা স্পেস থাকবে, এবং এই যে প্লাস বাটন রয়েছে এই প্লাস বাটনে ক্লিক করে আপনাদেরকে মানে নতুন একটা অ্যাপকে ক্লোন করতে হবে। তো আমার এখানে দেখুন আমি দেখাই, প্লাস বাটনে ক্লিক করলাম। এরপরে যেহেতু ক্রম ব্রাউজার আমার একটা রয়েছে, তো আমি অন্য একটা অ্যাপ, দেখুন এই যে ডিকশনারি অ্যাপ রয়েছে, আমি এটারই একটা ক্লোন এখানে করতে চাই। তো আমি অ্যাপে ক্লিক করলাম, এরপরে ক্লোন বাটনে ক্লিক করব। দেখুন এখানে অটোমেটিক একটা নতুন একটা অ্যাপ এখানে চলে এলো, আমি এটাকে এখান থেকে ইউজ করতে পারি। ঠিক আছে, দেখুন অ্যাপটা ওপেন হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাই, এখানে ক্রম ব্রাউজার আপনারা অ্যাড করার পরে এখানে ক্রমটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে প্রথমেই দেখবেন সাইন ইন বা লগ ইনের অপশান চলে আসবে। যদি চলে আসে তাহলে নতুন যে ইমেল আইডি আপনারা ক্রিয়েট করেছেন সেই ইমেল আইডি দিয়ে আপনারা এখানে লগ ইন হয়ে যাবেন, কিংবা নতুন সেম একই প্রসেসে নতুন এখানে একটা ইমেল আইডি ক্রিয়েট করে নেবেন। তারপরে নতুন একটা ইমেল আইডি ক্রিয়েট করার পরে আপনারা স্পার্কগিক্স ওপেন করবেন এবং সেখানে গিয়ে আমি ডেস্কটপে যেভাবে দেখালাম সেভাবে আপনাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এবং নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই ইমেলের মধ্যেই আপনি জিমেলে যাবেন, সেখান থেকে এই যে জিমেল অপশান আছে দেখবেন, এই জিমেলে গিয়ে আপনার যে মেলটা আসবে সেই মেলটাকে আপনারা এখান থেকে এই যে জিমেল অপশান আছে দেখুন, এই জিমেলে গিয়ে আপনাদের যে মেলটা আসবে সেই মেলটাকে আপনারা এখানে অ্যাক্টিভেট করে নেবেন, আপনাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করে নেবেন। তারপরে আপনারা এখানে কাজ করতে শুরু করবেন। আশা করছি আপনাদের কাজ করতে গিয়ে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এরপরে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে ডেস্কটপ এবং মোবাইলে কিভাবে আপনারা ক্রম ব্রাউজার মাল্টিপল ক্রম ব্রাউজার ক্রিয়েট করে আপনাদের স্পার্কগিক্সের অ্যাকাউন্ট ওপেন করবেন, যাতে যদি সেম ব্রাউজে আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে যান তাতে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার যে ভয়টা থাকে সেই ভয়টা এইভাবে আপনারা যদি কাজ করেন তাহলে থাকবে না, আপনারা সেফলি 100% সেফলি কাজ করতে পারবেন। তো এই দুটি প্রসেস আমি আপনাদের দেখালাম। তো চলুন এবারে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বা কিছু টিপস আপনাদেরকে বলবো। আপনাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে এই জিনিসগুলিকে অবশ্যই জানতে হবে।
তো দেখুন, আপনি মোবাইলে করুন বা ডেস্কটপে, যখন আপনি মাল্টিপল ক্রম ব্রাউজার ক্রিয়েট করবেন, তার আগে প্রথম আপনার কাজ হচ্ছে আপনার ডেস্কটপে হোক বা আপনার মোবাইলে হোক, যে ক্রম ব্রাউজার প্রথম থেকে ইনস্টল করা আছে, যেটা আপনি অলরেডি ব্যবহার করছেন, সেটাকে আপনাকে প্রথমে আনইনস্টল করতে হবে। প্রথমে আনইনস্টল করে তারপরে নতুন করে আবার ক্রম ব্রাউজারটাকে আপনাদের মোবাইলে বা ডেস্কটপে নতুন করে ইনস্টল করবেন। যদি আপনার মোবাইলে আনইনস্টল না হয়ে থাকে, ক্রম ব্রাউজার যদি আনইনস্টল না হয়, তাহলে আপনি অ্যাপ সেটিংসে যাবেন এবং অ্যাপ ম্যানেজমেন্টে গিয়ে আপনার যে ক্রম ব্রাউজারে যে স্টোরেজ ডাটা রয়েছে, সেই স্টোরেজটাকে ডিলিট করে দেবেন। আপনার ক্রম ব্রাউজারে যে সমস্ত ডাটা আপনার সেভ রয়েছে, সেই সমস্ত ডাটা যেন ইরেজ হয়ে যায় বা ডিলিট হয়ে যায়। প্রথম কাজ হচ্ছে এটা আপনাকে করতে হবে। এই কাজটা করার পরে আপনি আপনার মোবাইলে হোক বা ডেস্কটপে নতুন করে ক্রম ব্রাউজারটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপরে আপনি এই অ্যাপ ক্লোনের মাধ্যমে আপনি মাল্টিপল ক্রম ব্রাউজার ওপেন করে নেবেন। 2 নম্বর বিষয় হচ্ছে, আপনারা ভুলেও আপনাদের মোবাইল হোক বা ডেস্কটপে হোক, ডিভাইসে আপনারা ভিপিএন ইউজ করবেন না। আপনার ব্রাউজারের ভিপিএন বা আপনাদের ডিভাইসে ভিপিএন কোনোভাবে ইউজ করবেন না। আপনারা যদি ভিপিএন ইউজ করে কাজ করতে যান, তাহলে সাথে সাথে কিন্তু আপনাদের স্প্রাউট গিগসের যে অ্যাকাউন্ট রয়েছে, সেটা সাসপেন্ড হয়ে যাবে। তাদের অনেক টেকনোলজি অনেক অ্যাডভান্স, ওরা কিন্তু সহজেই ধরে নেয় যে ডিভাইসের মধ্যে ভিপিএন অ্যাড করে কাজ করছে। অতএব আপনি যদি ব্রাউজারে প্রক্সি বা আপনাদের কোনো ভিপিএন সফটওয়্যার ব্যবহার করে যদি আপনারা ভাবেন কাজ করব, এটা একদমই সম্ভব নয়। এটাকে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। তাহলে আপনারা সেফলি স্প্রাউট গিগসে কাজ করতে পারবেন এবং একটা লং টার্ম ধরে, দীর্ঘ সময় ধরে কাজ করে এখান থেকে অল্প অল্প পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের সবার কাজে লাগবে। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সবার মাঝে শেয়ার করুন এবং যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।